গতকাল একটা কালেকশন রিপোর্ট এসেছে মাল্টিপ্লেক্স চেনের এবং প্রডিউসার ফিগারও এসেছে। এবছর ঈদে বাংলার পক্ষ থেকে একটা ছবি ছিল, সেই ছবিটা কেমন কি ফলাফল করেছে আমরা সেটা নিয়ে কথা বলবো। তার আগে আমি আপনাদের একটু আগের সময় ফিরিয়ে নিয়ে যাই। সরস্বতী পুজোর সময় একটা ছবি এসেছিল পাড়িয়া বলে, আপনারা অবশ্যই দেখেছেন। ছবিটার হাইপ ছিল, ছবিটার রেসপন্স খুব ভালো ছিল। সেই ছবিটার যখন ন্যাশনাল প্লেক্সের কালেকশন বেরোয়, তারপর ছবির ডিস্ট্রিবিউটার, ছবির প্রডিউসার তারা ছবির একটা ফিগার বলে। ছবিটা ন্যাশনাল প্লেক্স থেকে অ্যারাউন্ড 8 লক্ষ টাকা কামায় এবং প্রডিউসার ডিস্ট্রিবিউটার বলে ছবিটা 50 লাখ টাকা মতো বিজনেস করেছে ফার্স্ট উইকে। সেই সময় এই যে দুটো কালেকশনের মধ্যে একটা বিশাল বড় গ্যাপ, অনেক প্রশ্ন ওঠে। সেই সময় আমি বলি যে এটা কিন্তু প্রথমবার হচ্ছে এমন নয় যে কালেকশন বাড়িয়ে বলছে বা ম্যানুপুলেট করা হচ্ছে। এটাই তো হয়, এটাই তো স্বাভাবিক, সবাই তো এটাই করে। সমস্যা তখন যখন আপনি শুধুমাত্র পাড়িয়া বা সেরকম একটা ছবিকে নিয়ে কথা বলছেন, কিন্তু বাদ বাকি সময় সেরকম ধরনের কথা হয় না। সেই কালেকশানটা কি সত্যি, এই কালেকশানটা কী করে সম্ভব, এই চ্যালেঞ্জটা কিন্তু করা হয় না। ফলে প্রডিউসাররা যে কালেকশানটা বলবে, যে টোটাল ফিগারটা আসবে, সেটাই আমাদের মেনে নিতে হবে। আমি সেই ভিডিওতেই কথাটা বলি, তারা যে কথাটা বলবে সেটা আমাদের মেনে নিতে হবে এবং এটা সব সময় হামেশা এটাই হয়। আমি সেই কথাগুলো কিন্তু বলি। তো আজকে এই যে ঈদ রিলিজ বাংলা ছবিটার কালেকশন উঠে এসেছে, এই ছবিটা 8 দিন চলেছে। 8 দিনে এই ছবিটা, যেহেতু বৃহস্পতিবার এসেছিলো ঈদের দিনে, 8 দিনে ন্যাশনাল প্লেক্সে, এখানে কিন্তু লোকাল মাল্টিপ্লেক্স সিঙ্গেল স্ক্রিনের কালেকশন ইনক্লুড নেই। 8 দিনে এই ছবিটা ন্যাশনাল প্লেক্স থেকে কালেকশন করেছে অ্যারাউন্ড 7.5 থেকে 8 লক্ষ টাকার। ঠিক আছে, এবার আপনি যদি পাড়িয়ার সাথে, পাড়িয়ার ন্যাশনাল প্লেক্সের সাথে কম্পেয়ার করেন, তাহলে দেখবেন পাড়িয়া কম শো পেয়ে, হাইপ কম থাকা একটা ছবি, সেই ছবিটার ন্যাশনাল প্লেক্সের কালেকশন কোথাও একটা গিয়ে এই ছবিটার থেকে বেশি। উল্টে এই ছবিটা ঈদের সময় এসেছে, 8 দিন পেয়েছে, যেহেতু একদিন ঈদের ছিল। তা সত্ত্বেও এই ছবিটার ন্যাশনাল প্লেক্সের যে কালেকশন, তার থেকে পাড়িয়ার কালেকশন অল্প হলেও বেশি। এবং বাদ বাকি যে বড় বড় ছবিগুলো হয়, যে ছবিগুলো ন্যাশনাল প্লেক্সে দাপিয়ে কালেকশন করে, আমি সেই ছবিগুলোর কথা জাস্ট বাদ দিলাম। এবং এই ছবিটাকে ডিস্ট্রিবিউট কিন্তু এখানকার যে ন্যাশনাল প্লেক্স চেন, তারাই ছবিটাকে ডিস্ট্রিবিউট করেছে। ফলত এই ছবিটার শোজ পেতে, এই ছবিটার রিলিজ হতে কোনো সমস্যা কিন্তু হয়নি। এবং এই ছবিটার এই যে কালেকশানটা আমি বললাম 7 থেকে 8 লক্ষ টাকার মধ্যে, এই যে কালেকশানটা হয়েছে, এটা কিন্তু প্রায় 120টা শোয়ের, ন্যাশনাল প্লেক্সে 120টা শোয়ের কালেকশান। এটা যদি আসি এই ছবিটার টোটাল কালেকশানে, প্রডিউসার বলছে আপনাদেরকে মেনে নিতে হবে, আমাকে মেনে নিতে হবে, সবাইকে মেনে নিতে হবে। প্রডিউসার বলছে, তারা বলছে এই ছবিটা 8 দিনে কামিয়েছে 75 লক্ষ টাকা। ছবিটা ন্যাশনাল প্লেক্স চেন থেকে কামাচ্ছে 8 লক্ষ টাকা, আর অল ওভার ছবিটার কালেকশন 75 লক্ষ টাকা। জাস্ট ভাবুন, মানে যদি 4 গুণ কালেকশন হয়, 5 গুণ কালেকশন হয়, 5 8 40 হয়, 75 লক্ষ টাকা এই ছবিটা কামিয়েছে নিজের ফার্স্ট উইকে। এই ন্যাশনাল প্লেক্স, লোকাল মাল্টিপ্লেক্স, সিঙ্গেল স্ক্রিন সব মিলিয়ে আপনাদের, আমাদের এই কালেকশনটাকে মেনে নিতে হবে। তার কারণ এটা প্রডিউসার জানিয়েছে, এটা প্রডিউসার বলছে। আপনারা যদি অলমোস্ট ফুল, কতগুলো শো হাউসফুল হয়েছে, সেদিকে নজর রাখতেন এই 7 দিন, তাহলে আপনারা বুঝতে পারতেন ছবিটা কেমন চলেছে। এবং এবছর ঈদে যে দুটো হিন্দি ছবি এসেছে, সেই দুটো ছবি একদম ডিজাস্টার অপোনেন্ট ছিল, মানে একদম ইনফেরিয়র অপোনেন্ট যাকে বলে। তা সত্ত্বেও এই ছবিটা এরকম বিজনেস করেছে। কিন্তু প্রডিউসার বলছে ছবিটা 75 লাখ টাকা প্রথম 8 দিনে কামিয়েছে। কিন্তু সমস্যা তখন, যদি আপনি পাড়িয়ার যে কালেকশানটা, সেই সময় কমেন্ট করছেন, সেই সময় চ্যালেঞ্জ করছেন, কিন্তু অন্যান্য ছবির সময় সেটা নিয়ে কথা বলছেন না। আমি সেই সময় বলেছিলাম যে এটাকে মেনে নিতে হবে, কালেকশান এভাবেই বলা হয়, ম্যানুপুলেট তো করা হয়, আজকেও মেনে নিতে হবে। কিন্তু পাড়িয়ার এবং এই ছবিটার ন্যাশনাল প্লেক্সের যে কালেকশান, সেখানেও পাড়িয়া এগিয়ে, কম দিন, কম শোজ, তা সত্ত্বেও এগিয়ে। কিন্তু এই ছবিটার 8 দিনের কালেকশান 75 লক্ষ টাকা। আমি মানলাম এই ছবিটা সিঙ্গেল স্ক্রিনে বেশি চলেছে, এই ছবিটা সিঙ্গেল স্ক্রিন বা
ন্যাশনাল প্লেক্সের থেকে বেশি অন্যান্য জোনে বেশি ডিপেন্ডেন্ট ছিল, কিন্তু লোকাল মাল্টিপ্লেক্সেও এই ছবিটা শোজ কম পেয়েছিল। তার কারণ সেই সময় বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ এবং ময়দান সেই দুটো ছবি বেশি পরিমাণে জায়গা করে নিয়েছিল। তা সত্ত্বেও এই ছবিটার 75 লক্ষ টাকার কালেকশন। আমি রিসেন্ট একটা ভিডিও করেছিলাম এই বক্স অফিস স্ক্যাম নিয়ে, আপনারা যদি ভিডিওটা না দেখে থাকেন ভিডিওটা দেখুন। তো এই ছিল আজকের ভিডিও, যেখানে আমরা এই ছবিটার ফার্স্ট উইকের কালেকশন নিয়ে কথা বললাম। শেষ করার আগে আমি এটাই বলবো, আমি এখনও চাই এরকম ধরনের মেইন স্ট্রিম ছবি হোক। এই ছবিটার যে নাম্বারটা ন্যাশনাল প্লেক্সে ক্রিয়েট করতে পারেনি, অন্যান্য ছবি ক্রিয়েট করতে পারুক। এরপরে যে মাস ফিল্মগুলো আসছে বা ভাবা হচ্ছে সেই ছবিগুলো এর থেকে বেশি কালেকশন করুক। কারণ আমাদের এখানে এই যে প্লেক্সের যে অডিয়েন্সটা, প্লেক্সের যে ভিড়টা, প্লেক্সের যে কালেকশনটা, সেটা দেখলে না বোঝা যায় ছবি কেমন কি বিজনেস করতে পারে। ঠিক আছে, এটা বোঝা যায়। তো চেঙ্গিস যে ছবিটা এসেছিলো সেই ছবিটাও নিজের ফার্স্ট উইকে অ্যাপ্রক্সিমেটলি 28 থেকে 33 লক্ষ টাকার মধ্যে। তাহলে বোঝা যাচ্ছে সেই ছবিটার কালেকশন এর থেকে কতটা পরিমাণে বেশি। যাই হোক, আমি চাই এই ছবিটা সাকসেসফুল হোক এবং এর পরেও মেইন স্ট্রিম ছবি যেগুলো আসছে সেই ছবিগুলো এর থেকে বেটার বিজনেস করুক। আপনাদের এতে কী অপিনিয়ন জানাবেন, জনতা আমাদের পাশে আছে। লাভ ইউ অল, বাই, টেক কেয়ার, আবার দেখা হচ্ছে।